আমরা হচ্ছে এখন একটা নতুন অভিনব পদ্ধতিতে মাছ ধরবো। সেটা হচ্ছে এই ছোট ছোট ক্যানগুলা দিয়ে 2-3 ঘন্টা হচ্ছে এই খালটার মধ্যে ফেলে রাখা হবে, তারপর আমরা দেখবো কতগুলা মাছ উঠছে। মাশাল্লাহ, আমার জামাইটা এত সুইট, এসব অভিনব পদ্ধতি সেই বাইর করে, নিজে ধরবে না কিন্তু অন্যদেরকে দিয়ে করাবে এবং আমরা সবাই মিলে এনজয় করি। ভালোও লাগে ব্যাপারগুলো। বড়শি দেখতে পাচ্ছেন, দেন এখানে ছোট ছোট ক্যান রেডি করে নিচ্ছে, আর এই সুন্দর খালটার মধ্যে এগুলা ফেলা হবে। বড়শিতে চিংড়ি মাছ আটকায় নিল আর সুতাকে বেঁধে নেওয়া হয়েছে বোতলের সাথে, আর এই বোতলগুলাকেই পানিতে ছেড়ে দেওয়া হবে। অলরেডি সব বোতল একসাথে করে প্যাকেটের মধ্যে নিয়ে নেওয়া হলো। এবার আমরা চলে যাচ্ছি খালের খুব কাছে। এবার ভাইয়া নেমে গেছে আর এগুলা জায়গায় জায়গায় দিবে। ভাইয়া হেঁটে হেঁটে একদম পুরা খালটা ঘুরবে আর সবগুলা বোতল বসায় দিবে। দেখতে থাকুন চমক, আমরা কতগুলা মাছ ধরতে পারি। আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো কিন্তু একদম ন্যাচারাল ভিডিও। জাস্ট আমরা প্রত্যেক দিন কী করতেছি সেগুলাই শেয়ার করা। ইভেন এটা যে ব্লগে শেয়ার করব বলে আমরা এভাবে করে করতেছি তাও কিন্তু না। এগুলো জাস্ট আমাদের প্রতিদিনের আনন্দ। আমরা ঈদে বাড়িতে গেলে একবার এক একটা করি, হয় পিকনিক করি, না হলে মাছ ধরি, আর সেগুলাই আমি হচ্ছে ক্যামেরা বন্দি করে রাখি। আমার খুব ভালো লাগে, আর এভাবেই অনেকগুলা মেমোরি আমার কাছে জমা হয়ে থাকে। আর আমার এই পেজের মাধ্যমে আমি সেই স্মৃতিগুলো ধরে রাখি ভিডিও করার মাধ্যমে। সব রকমের ফুলই আমাকে খুব কাছে টানে। ভাইয়াকে বলছি, ভাইয়া খুব সুন্দর কচুরি পানার ফুলগুলো আমার জন্য নিয়ে আসেন কয়েকটা। আমার বাবার জন্য পানির থেকে উঠে আনছি। থ্যাংক ইউ। ওয়াও। এবার আমরা 2-3 ঘন্টা ওয়েট করব। এদিকে দেখি আমাদের বাড়ি পাহারা দেওয়ার কুকুরটা নিয়ে এলো জাকের ভাই। আমাদের আমাদের কুকুর, এটা কি দেশি কুকুর? এটা তো বেল্ট টেল্ট লাগাই বিদেশি কুকুর বানাই দিচ্ছেন। ও মাই গড, এটা খুব ডেঞ্জারাস। ও এরকম করে কেন? এরকম ভাবে না রাখলে তো সবাইকে তাড়া করে। আর ও দেশি কুকুর কিন্তু এক্সপ্রেশন দেয় বিদেশি কুকুরের মতো। আসলে এটা ক্রস তো এইজন্য। তাই খুবই ভয়াবহ। এখন এর কি ঘাস খাওয়াই দিচ্ছেন? না, পোষা পায়খানা করে। এই কুকুরটা আমাদের বাড়ি পাহারা দেয়। আমি শাওয়ার নিয়ে রেডি হয়ে গেলাম। বোতলগুলা পুকুরে 3-4 ঘন্টা থাকবে, এর মধ্যেই আমরা খাওয়া দাওয়া শেষ করে নিব। ভাইয়া এবার একে একে সবগুলা বোতল উঠাইতে থাকবে। প্রথম বোতলটা উঠালো, দেখি তো মাছ পাইছে নাকি। মাছ তো পেলাম না, চলুন আবার পরবর্তী বোতলটা দেখি। এভাবে একে একে সবগুলা বোতলে উঠাইতে থাকে, কিন্তু আমরা কোনো মাছ পাই না। লাস্টে আমরা একটা মাছ পেয়ে যাই, এটাই অনেক আনন্দের ছিল। এবার ভাইয়াকে আপনাদের ভাইয়া বলছে কেঁচো ধরে নিয়ে আসতে, কিন্তু ভাইয়া কেঁচো কোথায় পাবে সেটাও ভিডিওতে শেয়ার করব। ও মা, আমার এখনই আবার গা শিরশির করতেছে। এই কেঁচোগুলার দিয়েই হচ্ছে এবার আবার মাছ ধরবে। কেঁচোগুলোকে এক এক করে বড়শিতে আটকায় নিচ্ছে, প্রতিটা কেঁচোকে 2 ভাগ করছে। ভাইয়া এই কেঁচোগুলা কোথায় পাইছে জানেন? কলা গাছের নিচে পাইছে। আর আমার দেখেই এখন শরীর আবার শিরশির করতেছে। একে একে সবগুলা বোতল কেঁচো দিয়ে রেডি করা হলো। ঠিক সেম পদ্ধতিতে আবার খালের মধ্যে ফেলা হবে। পরবর্তী ব্লগে আপনাদেরকে জানাবো কেঁচো দিয়ে কয়টা মাছ পাইছে। আল্লাহ হাফেজ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।